আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শবে মেরাজের রাত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এই রাতে মহান আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানে নিয়ে গিয়েছিলেন, তাকে জান্নাত ও জাহান্নাম দর্শন করিয়েছিলেন। আজকে আমরা জানব সেই রাতের সম্পূর্ণ ঘটনা। সেই রাতে মহান আল্লাহ কিভাবে মহানবী হজরত মুহাম্মদ সাকে সপ্তম আসমানে নিয়ে গিয়েছিলেন। আজকে এই ভিডিওতে আমরা তা জানব। নবুয়তের ১১তম বছর এবং রজব মাসের ২৭তম রাত ছিল। এই রাত কোনো সাধারণ রাত ছিল না, এটি ছিল অত্যন্ত বরকতময় একটি রাত। আকাশ ছিল একদম পরিষ্কার এবং চারদিকে এক অদ্ভুত প্রশান্তি ছেয়েছিল। রাতের নিস্তব্ধতায় তারকাগুলোকে যেন অন্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল মনে হচ্ছিল যেন প্রকৃতিও কোনো এক বিশাল ঘটনার অপেক্ষা করছে। রাত তখনও মাঝরাত হতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ আল্লাহর নির্দেশে আসমানের দরজাগুলো খুলে গেল। চারদিকে নূরে নূর অর্থাৎ আলোয় উদ্ভাসিত হয়ে গেল এবং পরিবেশে রহমত নেমে এলো। সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতি বরাক নিয়ে আসমান থেকে জমিনে তাশরিফ আনলেন। তারপর তিনি হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছালেন। সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। চারদিকে ছিল প্রশান্তি এবং পরিবেশে এক রহমত মাখা নীরবতা বিরাজ করছিল। কিন্তু আসল কথা ছিল এই যে সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মহান সফরের জন্য নির্বাচন করেছিলেন যা কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য এক নিদর্শন হতে যাচ্ছিল। তারপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত আদবের সাথে ভেতরে প্রবেশ করলেন এবং তার সাথে অন্য পবিত্র ফেরেশতারাও ছিলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলেন এবং আদবের সাথে মসজিদুল হারামের দিকে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে অর্থাৎ কাবা শরীফ সংলগ্ন অংশে শোয়ানো হল। তারপর আল্লাহ তাআলার নির্দেশে আপনার সিনা মুবারক অর্থাৎ বক্ষ উন্মোচন করা হল। হৃদয় মুবারক বের করা হল এবং তা আবে জামজাম অর্থাৎ জমজমের পানি দিয়ে পবিত্র করা হল। এরপর সোনার একটি তাশতারি অর্থাৎ পাত্র আনা হল যা ঈমান ও হিকমতে পরিপূর্ণ ছিল, আর সেই নূরের আমানত আপনার হৃদয় মুবারকে রাখা হল। তারপর সিনা মুবারককে আগের মতো করে দেওয়া হল এবং তারপর আপনার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত লাগানো হল। এটি ছিল সেই সত্যের বাহ্যিক নিদর্শন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এরপর বোরাককে আনা হল। বোরাক ছিল অত্যন্ত সুন্দর ও নূরের তৈরি একটি সওয়ারি, যেন জান্নাত থেকে আসা কোনো পবিত্র সওয়ারি। এর উচ্চতাও ছিল সামঞ্জস্যপূর্ণ, খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়, কিন্তু এর পুরো শরীর শুভ্রতা ও নূরের ছটায় জলজল করছিল। বোরাকের গতি ছিল বিদ্যুতের চেয়েও বেশি। এর পা সেখানেই পড়ত যেখানে এর দৃষ্টি পৌঁছাত। এর শরীর থেকে নূর ঠিকরে বের হতে দেখা যাচ্ছিল এবং এর চোখেও এক বিশেষ চমক স্পষ্ট ছিল। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সাওয়ার হতে চাইলেন, তখন বোরাক কিছুটা চঞ্চলতা দেখাল এবং একটু থমকে গেল। এটি দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম গাম্ভীর্য ও সম্মানের সাথে বললেন, হে বুরাক, এ কেমন চঞ্চলতা? জেনে রেখো, আজ পর্যন্ত তোমার পিঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয় কোনো বান্দা সাওয়ার হননি। এ কথা শোনামাত্রই বোরাক লজ্জায় নত হয়ে গেল। লজ্জা ও আদবের কারণে তার শরীর ঘাম দিয়ে ভিজে গেল এবং সে তৎক্ষণাৎ মাথা নত করল, যেন আপনার কাছে ক্ষমা চাচ্ছে। এরপর অত্যন্ত আদবের সাথে বোরাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই পবিত্র সফরের উদ্দেশ্যে রওনা হল। এই মহান ও বরকতময় সফরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হজরত মিকাইল আলাইহিসসালামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। ফেরেশতাদের নিরাপত্তায় এই মুবারক সফর শুরু হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সফরের সময় আপনার পথ এমন এক ভূমির ওপর দিয়ে হল যেখানে প্রচুর খেজুর গাছ ছিল। সেখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানে নেমে নফল নামাজ আদায় করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং নফল নামাজ আদায় করলেন। নামাজের পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি জানেন আপনি কোন স্থানে নামাজ আদায় করেছেন? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার এ বিষয়ে জানা নেই। এর ওপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি ইয়াসরিবের ভূমিতে নামাজ আদায় করেছেন। এই জায়গায় পরবর্তীতে মদিনা তৈয়্যেবা নামে পরিচিত হবে এবং এটি সেই মুবারক জায়গা যেখানে আপনি হিজরত করে তাশরিফ আনবেন। এ কথা শুনে আপনি পুনরায় সেই মুবারক সফরের উদ্দেশ্যে রওনা হলেন। আপনি কিছু দূর এগিয়ে গেলে আরও একটি বরকতময় ভূমি এলো। সেখানেও হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানেও নেমে নফল নামাজ আদায় করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং নফল নামাজ আদায় করলেন। নামাজের পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এটি সিনাই উপত্যকা এবং যে স্থানে আপনি নামাজ আদায় করেছেন এটি সেই স্থান যেখানে শজারায়ে মুসা
অর্থাৎ মুসা আলাইহিসসালামের গাছের কাছে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের সাথে কালাম বা কথা করেছিলেন। তারপর আপনি সেখান থেকে রওনা হলেন এবং কিছুক্ষণ পর অন্য একটি স্থানে পৌঁছালেন। সেখানেও হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানেও নেমে নফল নামাজ আদায় করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং নফল নামাজ আদায় করলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি মাদিয়ান ভূমিতে নামাজ আদায় করেছেন। এটি সেই জায়গা যা হজরত শুয়াইব আলাইহিসসালামের বাসস্থান ছিল। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সফরের জন্য রওনা হলেন। এরপর আপনি আরও একটি বরকতময় স্থানে পৌঁছালেন। সেখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এখানেও নেমে নফল নামাজ আদায় করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং নফল নামাজ আদায় করলেন। নামাজের পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই স্থানটি হল বায়তুল্লাহম অর্থাৎ বেতলেহেম। এটি সেই মুবারক জায়গা যেখানে হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল। এভাবেই এই পবিত্র সফর বিভিন্ন নবী রাসূলগণের স্মৃতি বিজড়িত ও বরকতময় ভূমির উপর দিয়ে চলতে থাকল এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন প্রকাশ পেতে থাকল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সবার হয়ে সফর করছিলেন। পথে যেতে যেতে আপনি রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, ইনি কে? হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হুজুর, সামনে এগিয়ে চলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর কেউ একজন ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, এদিকে আসুন। কিন্তু হজরত জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় আর্জ করলেন, হুজুর, সামনে এগিয়ে চলুন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যেতে থাকলেন। কিছুদূর যাওয়ার পর আপনি এক জমাতের কাছে পৌঁছালেন। তারা আদবের সাথে আপনাকে সালাম পেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। অর্থাৎ, হে আদি, আপনার ওপর শান্তি বর্ষিত হোক, হে অন্তিম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক, হে হাসির একত্রিকারী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। এটি শুনে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হুজুর, এদের সালামির জবাব প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের উত্তর দিলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, রাস্তার পাশে যে বৃদ্ধা মহিলাকে দেখা গিয়েছিল সে মূলত দুনিয়া ছিল। দুনিয়ার আয়ু যতটা বাকি আছে সেই মহিলার আয়ুও ততটাই বাকি ছিল। আর যে বৃদ্ধ লোকটি ডাকছিল সে ছিল শয়তান। তার উদ্দেশ্য ছিল আপনাকে নিজের দিকে আকৃষ্ট করা। অন্যদিকে যে জামাত আপনাকে সালাম করেছে তারা ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম, যারা এই পবিত্র সফরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন করছিলেন এবং আপনার রব্বানী শানের সাক্ষ্য দিচ্ছিলেন। মেরাজ সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। আপনি দেখলেন একদল লোক যাদের নখ ছিল তামা বা পিতলের, এবং ওই নখগুলো সেই নখ দিয়ে নিজেদের মুখ এবং বুক ক্ষতবিক্ষত করছিল। তারা নিজেদের রক্তাক্ত করছিল এবং ব্যথায় ছটফট করছিল। এই দৃশ্য দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এর ওপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, এরা সেই লোক যারা মানুষের মাংস খেত, অর্থাৎ যারা মানুষের গীবত বা পরনিন্দা করত, তাদের কথা কাটত এবং তাদের সম্মানহানি করত। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদল লোকের পাশ দিয়ে গেলেন। আপনি দেখলেন তাদের পাথর দিয়ে পিষ্ট করা হচ্ছিল। যখন তাদের পুরোপুরি পিষ্ট করে ফেলা হতো তারা আবার আগের মতো ঠিক হয়ে যেত এবং পুনরায় সেই আযাব শুরু হতো। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এর ওপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হুজুর, এরা সেই লোক যারা ফরজ নামাজে অলসতা ও অবহেলা করত। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক দলের পাশ দিয়ে গেলেন। ওই লোকগুলোর লজ্জাস্থানের সামনে ও পেছনে তেনা বা ছেঁয়া কাপড় জড়ানো ছিল, এবং তারা উঁট ও বলদের মতো কাঁটাযুক্ত ঝোপঝাড় ও জাহান্নামের পাথর চিবিয়ে খাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, এরা সেই লোক যারা তাদের সম্পদের জাকাত আদায় করত না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক দলের কাছে পৌঁছালেন। সেখানে তাদের সামনে দুটি হাঁড়ি রাখা ছিল। একটিতে রান্না করা ভালো মাংস ছিল এবং অন্যটিতে পচা মাংস। কিন্তু পরিতাপের বিষয়, ওই লোকগুলো রান্না করা মাংস ছেড়ে পচা মাংস খাচ্ছিল। এটি দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? এর ওপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন,
হুজুর, এরা আপনার উম্মতের সেই লোক যাদের কাছে হালাল ও পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্ত্রী বা ব্যভিচারিণী নারীদের কাছে যেত এবং তাদের সাথে রাত কাটাত এবং একইভাবে ওই সব নারীরাও যারা নিজেদের হালাল ও পবিত্র স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে রাত কাটাত। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান ও আজমাতের সাথে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন এবং বুরাক থেকে নামলেন। সহি মুসলিমে হজরত আনাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে সেই আংটার সাথে বাঁধলেন যার সাথে পূর্বেও আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম তাদের সাওয়ারিগুলো বাঁধতেন। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। অল্প কিছুক্ষণ যেতেই মসজিদে আকসায় অনেক লোক সমাবেত হতে লাগলেন। তারপর একজন মুয়াজ্জিন আজান দিলেন এবং এরপর ইকামাত দেওয়া হলো। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন এবং প্রত্যেকের মনে একটিই প্রশ্ন ছিল, আজ ইমামতি কে করবেন? ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং আপনাকে সামনে এগিয়ে দিলেন। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নামাজ পড়ালেন। যখন আপনি নামাজ শেষ করলেন, হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি জানেন আপনি কাদের নামাজ পড়িয়েছেন? এর ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার তা জানা নেই। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত অম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এই দুনিয়ায় তাশরিফ এনেছেন, সবাই আপনার পেছনে নামাজ পড়েছেন। এরপর মসজিদে আকসা থেকে বের হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন। আর এই সফর ছিল এমন এক সিঁড়ির মাধ্যমে যা জান্নাতের নূরের মণিমুক্তা দিয়ে তৈরি ছিল। সেই সিঁড়ির ডানে ও বামে আল্লাহ তাআলার ফেরেশতারা উপস্থিত ছিলেন। চারদিকে ছিল নূর ও রহমতের আবহ। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনেছেন যে যখন আমি বাইতুল মুকাদ্দাসের কাজ থেকে ফারেগ হলাম, তখন আমার কাছে একটি সিঁড়ি আনা হলো। আমি এর চেয়ে সুন্দর সিঁড়ি কখনো দেখিনি। এটি সেই সিঁড়ি যাতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের রূহ আসমানের দিকে চড়ে এবং পুনরায় ফিরে আসে। তারপর আপনার সাথী হজরত জিব্রাইল আলাইহিসসালাম আপনাকে সেই সিঁড়িতে চড়ালেন, যতক্ষণ না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের একটি দরজায় পৌঁছলেন যাকে বাবুল হিফজা বলা হয়। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন, তখন সেখানে উপস্থিত দ্বাররক্ষী দরজা খোলার আগে আওয়াজ দিলেন, আপনি কে? এর উপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল, আল্লাহর ফেরেশতা। দ্বাররক্ষী পুনরায় জিজ্ঞেস করলেন, আর আপনার সাথে কে আছেন? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তারপর দ্বাররক্ষী জিজ্ঞেস করলেন, তাকে কি ডাকা হয়েছে, মানে নিমন্ত্রণ করা হয়েছে? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এ কথা শুনে দ্বাররক্ষী অত্যন্ত আদবের সাথে বললেন, মারহাবা, আপনি অত্যন্ত বরকতময় অবস্থায় এসেছেন। এবং এরপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে দাখিল হলেন, সেখানে হজরত আদম আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদবের সাথে আর্জ করলেন, হুজুর, ইনি আপনার পিতা হজরত আদম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম পেশ করলেন। হজরত আদম আলাইহিসসালাম সালামের জবাব দিলেন এবং বললেন, খুশ আমদিদ, হে নেক সন্তান ও নেক নবী, আপনি অত্যন্ত বরকতময় আগমন করেছেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হজরত আদম আলাইহিসসালামের ডান দিকেও অনেক আকৃতি ছিল এবং বাম দিকেও। যখন হজরত আদম আলাইহিসসালাম ডান দিকে তাকাতেন তখন খুশি হতেন এবং মুচকি হাসতেন, আর যখন বাম দিকে তাকাতেন তখন উদাস হয়ে যেতেন এবং তার চোখ দিয়ে পানি পড়ত। এটি দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হুজুর, ডান দিকে আপনার নেক সন্তানের আকৃতি রয়েছে। এরা আসহাবে ইয়ামিন এবং জান্নাতবাসী। এদের দেখে হজরত আদম আলাইহিসসালাম খুশি হন। আর বাম দিকে পাপাচারী সন্তানের আকৃতি। এরা আসহাবে শিমাল এবং জাহান্নামী। এদের দেখে হজরত আদম আলাইহিসসালাম দুঃখিত হন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে এগিয়ে গেলেন। সেখানে আপনার সাক্ষাৎ হল হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে তাশরিফ নিলেন এবং সেখানে আপনার দেখা হল হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিসসালামকে সৌন্দর্যের বিশাল এক অংশ দান করেছেন। তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে তাশরিফ নিলেন, যেখানে আপনার সাক্ষাৎ হল হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে।
এরপর পঞ্চম আসমানে আপনার দেখা হল হজরত হারুন আলাইহিসসালামের সাথে। তারপর ষষ্ঠ আসমানে দেখা হল হজরত মুসা আলাইহিসসালামের সাথে, এবং সব শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে তাশরিফ নিলেন, যেখানে আপনার সাক্ষাৎ হল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে পিঠ লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর হল ফেরেস্তাদের কেবলা, এবং এটি ঠিক খানা কাবার সোজাসুজি ওপরে অবস্থিত। বলা হয় যে যদি বাইতুল মামুর পড়ে যেত তবে তা সরাসরি খানা কাবার ওপর পড়ত। অন্য একটি আশ্চর্যজনক বিষয় হল প্রতিদিন ৭০,০০০ ফেরেস্তা বাইতুল মামুর তাওয়াফ করেন, এবং এরপর তাদের পালার দ্বিতীয়বার কখনও আসে না। এটি দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, হুজুর, ইনি আপনার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, অর্থাৎ নেক সন্তান ও নেক নবীকে অন্তর থেকে স্বাগতম। এরপর আসমানসমূহ থেকে সামনে এখন সফর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের দিকে এগিয়ে চলল। এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোলা হল। সিদরাতুল মুনতাহা হল কুল বা বরই গাছের মতো একটি নূরের গাছ। এর ফলগুলো মটকার মতো বড় ছিল এবং এর পাতাগুলো হাতির কানের মতো। আরেকটি কথা যা খুব গুরুত্বপূর্ণ, জমিন থেকে যা কিছু ওপরে যায় তা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে থেমে যায়, এরপর ওপরে তোলা হয়, এবং মালাউল আলা অর্থাৎ আসমানি ফেরেশতাদের জগৎ থেকে যা কিছু নিচে নামে তাও সিদরাতুল মুনতাহায় এসে থামে এবং সেখান থেকে নিচে নামে। এই কারণেই একে সিদরাতুল মুনতাহা, প্রান্তীয় কুলবৃক্ষ বলা হয়। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হুজুর, এটিই সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি নদীও ছিল, 2টি নদী গোপন এবং 2টি প্রকাশ্য। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই নদীগুলো কি? হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদবের সাথে আর্জ করলেন, হুজুর, যে 2টি নদী গোপন তা জান্নাতের 2টি নদী, এবং যে 2টি প্রকাশ্য তা হল নীল ও ফুরাত। এরপর 3টি পাত্র পেশ করা হল, একটিতে শরাব অর্থাৎ জান্নাতি পানীয়, একটিতে দুধ এবং একটিতে মধু। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটি বেছে নিলেন। এটি দেখে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হুজুর, এটিই ফিতরাত অর্থাৎ স্বভাবজাত ধর্ম। এর ওপর আপনিও থাকবেন এবং আপনার উম্মতও থাকবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সমস্ত মঞ্জিল এবং সিদরাতুল মুনতাহার চেয়েও সামনে তাশরিফ নিলেন, তখন আপনি অত্যন্ত এক উচ্চস্থানে পৌঁছালেন যাকে মুস্তাবা বলা হয়। সেখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম চলার শব্দ শুনতে পেলেন। এটি সেই স্থান ছিল যেখানে ভাগ্যলিপির কলম আল্লাহ তাআলার নির্দেশসমূহ লিখতে মশগুল ছিল, এবং ফেরেশতারা আল্লাহ তাআলার ফয়সালা ও নির্দেশাবলী লাউহে মাহফুজ থেকে নকল করছিল। বর্ণনায় আসে যে আপনার সাওয়ারির জন্য সবুজ মখমলের একটি আসন আনা হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সাওয়ার হলেন এবং সামনে এগিয়ে গিয়ে সেই পর্দার বা হিজাবের কাছে পৌঁছালেন যা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ সান্নিধ্যে রয়েছে। হঠাৎ সেই পর্দা থেকে একজন ফেরেশতা প্রকাশ পেলেন। এটি দেখে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ইনি কে? তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমি সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী, কিন্তু এই ফেরেশতাকে আমি আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কখনও দেখিনি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক সফর অব্যাহত রাখলেন। এক স্থান থেকে অন্য স্থানে এবং এক পর্দা থেকে অন্য পর্দায় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যেতে থাকলেন। অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্থানে পৌঁছালেন যেখানে এসে হজরত জিব্রাইল আলাইহিস সালাম থেমে গেলেন। এটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমাকে ছেড়ে আলাদা হয়ে যেও না। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার মনিব, আমাদের পৌঁছানোর ক্ষমতা শুধু এই পর্যন্তই। আমি যদি এখান থেকে এক চুল পরিমাণও সামনে এগোই তবে জ্বলে যাব। আজকের এই রাতে শুধুমাত্র আপনার সম্মানের কারণে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, নতুবা আমার শেষ সীমানা হল সিদরাতুল মুনতাহাই। হজরত জিব্রাইল আগেই বলেছিলেন যে তার শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, কিন্তু শবে মেরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তিনি সিদরাতুল মুনতাহার চেয়েও সামনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তারপর যখন একটি স্থানে এসে হজরত জিব্রাইল আলাইহিস সালাম থেমে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সামনে বাড়লেন। আপনি একের পর এক হিজাব বা পর্দা অতিক্রম করে চললেন, অন্ধকারের এবং নূরের। এমনকি আপনি ৭০,০০০ পর্দা পার হয়ে গেলেন। বর্ণনায় আসে যে প্রতিটি পর্দা ৫০০ বছরের দৈর্ঘ্যের সমান ছিল এবং প্রতিটি পর্দার মধ্যবর্তী দূরত্বও ছিল ৫০০ বছরের পথ।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে বাড়লেন রাব্বুল আলামিনের আরও বিশেষ সান্নিধ্যের দিকে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিসসালামের কাছে ফিরে এলেন এবং তাকে সব কথা জানালেন। এটি শুনে হজরত মুসা আলাইহিসসালাম পুনরায় আরজ করলেন, আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যান এবং আরও কমানোর আবেদন করুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমার লজ্জা লাগছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সান্নিধ্যে ধন্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নামাজের উপহার নিয়ে ফেরার পথে রওয়ানা হলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন, হজরত জিব্রাইল আলাইহিসসালামও আপনার সাথে ছিলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মনোনীত। আল্লাহ পাক এই রাতে আপনাকে সেই সুউচ্চ মাকাম ও মার্তাবা দান করেছেন যেখানে আল্লাহর সৃষ্টির মধ্যে না কোনো নিকটবর্তী ফেরেশতা পৌঁছাতে পেরেছে আর না কোনো নবী। এই সম্মান, এই শান শুধুমাত্র আপনার জন্যই। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও দোজক ভ্রমণ করালেন এবং সেখানকার বিভিন্ন স্থানও দেখালেন। ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করলেন। তারপর আপনি আসমান সমূহ পার হয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন এবং সেখান থেকে মক্কা শরীফের দিকে রওয়ানা হলেন। অবশেষে আপনি হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরিফ আনলেন। এটিই সেই জায়গা যেখান থেকে এই মুবারক সফরের শুরু হয়েছিল। বর্ণনায় আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে এলেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম আপনার সাথে ছিলেন। তারপর সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ফিরলেন এবং হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে নিজের বিছানায় শুয়ে পড়লেন। তখনও রাতের কিছু অংশ বাকি ছিল। আর এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক সফর সম্পন্ন করে ফিরে এলেন। আল্লাহ তাআলা এই মুবারক রাতে তার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সুমহান শান ও সুউচ্চ মর্যাদা দান করেছেন যা আর কারও ভাগ্যে জোটেনি, এবং এই রাতেই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ সান্নিধ্যে ধন্য হয়েছেন। এটি এমন এক নিয়ামত যার হাকিকাত শব্দ দিয়ে বর্ণনা করা সহজ নয়। তারপর আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের উপহার দিয়ে উম্মতের কাছে ফিরিয়ে দিলেন, যাতে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাজির হওয়ার পথ খুলে যায়। আল্লাহ তাআলা আমাদের নামাজের পাবন্দি, সত্যিকারের মহাব্বত এবং পূর্ণ আনুগত্য নসিব করুন। আমিন। গল্পটি অনেক বড় এবং অনুপ্রেরণামূলক। আপনি কি এই সফরের কোনো নির্দিষ্ট অংশের, যেমন জান্নাত বা জাহান্নামের বর্ণনা ওপর আরও বিস্তারিত জানতে চান? আমি সাহায্য করতে পারি।